আর সেই জনপদ তো চলার পথেই বিদ্যমান ছিল। অবশ্যই যারা মুমিন তাদের জন্য এতে নিদর্শন আছে। আর আইকাবাসীরাও শুআয়বের সম্প্রদায় জালিম ছিল, আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। উভয়টি প্রকাশ্য পথে আছে। হিজরবাসীরা রাসূলদেরকে মিথ্যা বলেছিল, আর তাদেরকে আমি আমার নিদর্শন দিয়েছি, কিন্তু তারা তো তারা তা থেকে বিমুখ হয়েছে। তাই তাদের নিরাপত্তার জন্য পাহাড় কেটে গৃহ নির্মাণ করত। তো আমি টিকা পড়ব। টিকা হচ্ছে আজ ৭৬তম আয়াতে টিকাটা। আরব হতে সিরিয়া যাওয়ার পথে রাস্তার পাশে জর্দানের এলাকায় জর্দানের এলাকায় সমুদ্রের উপরিভাগ হতে যথেষ্ট নিচের দিকে একটা মরুভূমি আকারে এসব জনপদ অবস্থিত। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসব স্থানে অতিক্রম করেছেন, তখন আল্লাহর ভয়ে তার মস্তিষ্ক নত হয়ে গিয়েছে এবং তিনি সাওয়ারের উটকে দ্রুত হাঁকিয়ে সেসব স্থান পার হয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এটা হতে এই শিক্ষা পাওয়া যায় যে, যেসব স্থানে আল্লাহর আযাব এসেছে সেগুলোকে তামাশার ক্ষেত্রে পরিণত করা খুবই পাষাণ হৃদয়ের কাজ, বরং সেখানে গিয়ে অন্তরে আল্লাহর আযাবের ভীতি সঞ্চার করতে হবে। আল্লাহর অপার শক্তির কথা ধ্যান ধ্যান করতে হবে। এজন্যই বলা হয়েছে যে এগুলোতে চক্ষুষ্মান ব্যক্তিদের জন্য আল্লাহর অপার শক্তির বিরাট নিদর্শনাবলী রয়েছে। অতঃপর প্রত্যেকে তাদেরকে মহানাদ পাকড়াও করলো। তখন তাদের কোনো কাজ আসেনি অর্জিত বিষয়। আর আমি আসমান জমিন ও উভয়ের মধ্যকার সবকিছু যথার্থই সৃষ্টি করেছি, আর অবশ্যই কিয়ামত আসবে। সুতরাং আপনি তাদেরকে সুন্দরভাবে উপেক্ষা করুন। নিশ্চয়ই আপনার রবই মহাস্রষ্টা মহাজ্ঞানী। আর আপনাকে পূর্ণ পূর্ণ আবৃত করার সাথে 7 আয়াত দান করেছি ও কোরআন প্রদান করেছি। তাদের বিভিন্ন শ্রেণীকে আমি যা দিয়েছি, আপনি সেদিন সেদিকে তাকাবেন না, আর তাদের জন্য আপনি ক্ষোভ করবেন না। মুমিনদের জন্য আপনার বাহু অবনত করুন এবং বলুন, আমি তো শুধু এক প্রকাশ্য সতর্ককারী, যেমন আমি নাজিল করেছি তাদের উপর যারা কোরআনকে বিভক্ত করেছিল। আপনার রবের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে প্রশ্ন করব তাদের কৃতকর্মের সম্পর্কে। অতএব যে বিষয় আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের উপেক্ষা করুন। নিশ্চয়ই বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমি আপনার জন্য যথেষ্ট। যা আল্লাহর সঙ্গে অন্য ইলাহ সাব্যস্ত করে, অতি সত্বর তারা বুঝতে পারবে। আমি জানি তাদের কোথায় আপনার মন সংকুচিত হয়। অতএব আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন ও সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন, আর আপনার মৃত্যুর আসার পূর্ব পর্যন্ত আপনি রবের ইবাদত করুন। আহ, তো শাহে নজরুল আয়াত হচ্ছে 88তম আয়াতটা শাহে নজরুলটা আমরা জেনে নেব। একবার ইহুদি গোত্র বনি নাজির ও বনি কুরাইজ কুরাইজার 7টা কাফেলা বিরাট শস্যাদি ও স্বর্ণ রূপা সহ বিভিন্ন পণ্য দ্রব্য নিয়ে মক্কায় আসে। মুসলমানরা তা দেখে মনে মনে ভাবে, হায়, এগুলো যদি আমাদের হতো তবে আমরা আল্লাহ তাআলার পথে দান করতাম। তখন তাদের সান্ত্বনা প্রদানের জন্য এই আয়াত নাজিল হয়। শাহে নজরুল আয়াত হচ্ছে 95। এই আয়াত মক্কার 5 জন কুরাইশ সর্দারদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে নির্যাতন করত। তারা হলো ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল এবং হারুস ইবনে কায়েস এবং আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস এবং আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। অত্যন্ত নিকৃষ্টভাবে তাদের মৃত্যু হয়।